অফকোর্স পারফেক্ট হবে। পরিশ্রম করতে হয় তাদের, তারপরও মামা এত পরিশ্রমের মধ্যে আমাদেরকে সময় দেয়। এক আবার সামনে নিয়ে বসে আছে, তার মামার জন্য অপেক্ষা করতেছে, মানে বোতল পানি নিয়ে নিচে দাঁড়ায় ছিল। সেই যে মামা চলে আসছে, মামার সাথে মামার জন্য চলছে রান্নাবান্নার আয়োজন। এখন আমি হচ্ছে এটা ফালুদা বানাচ্ছি, আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা। প্রথমে আমি ফালুদাটা করে ফ্রিজে রেখে দেবো, তার সাথে আরো অন্যান্য রান্না আছে। এখানে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করবো, মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আর সব শেষে আমি ভাজা পোড়া আইটেম গুলা করবো, যেমন বুট, বড়া, বেগুনি, এগুলো। আর এত কিছু আয়োজন হচ্ছে দুইটা স্পেশাল মানুষের জন্য, একজন হচ্ছে আমার মামা, আরেকজন হচ্ছে আমার মেয়ের মামা। অনেকদিন পর দুই ভাই বোন মিলে এগুলি করতেছি। এই দৃশ্যটা আসলে অনেকদিন পরে ঘটছে। কেমন হয়েছে বেগুনি গুলো অবশ্যই জানাবেন সবাই, পারফেক্ট কিনা। অফকোর্স পারফেক্ট হবে, দুই ভাই বোনের কারাকারি। আমার আরেকটা ভাই ডিউ, সেও চলে আসছিল। আর এদিকে আমি সবকিছু রান্না করে করে টেবিলে এনে গুছায় রাখতেছিলাম। ওরা সবাই আমাকে হেল্প করতেছিল। আপনাদের ভাইয়া শরবত বানাইতেছিল, আর আমার সাথে হচ্ছে আমার ভাই কিচেনে ছিল। ও আমার সাথে হচ্ছে বড়া, বেগুন এগুলো বানানিতে সাহায্য করতেছিল। আর ক্যামেরায় ছিল আমার মেয়ে শখ, ডিউ, দুজনে মিলে ডিরেকশনে সব ভিডিও করতেছিল। সো টোটালি সবাই ব্যস্ত। আর মামা এখনো আসতেছে না, একটু লেট হচ্ছে, যেহেতু মামা ডিউটিতে ছিল। ডিউটি শেষ করে বলছে চলে আসবে। ইফতারের সময় হয়ে গেছে, মামা এখনো আসতে পারে নাই। সো আমরা হচ্ছে শরবতকে বড়া এগুলা খাইতেছিলাম, টোটালি টেবিলে এখন বসতেছিলাম, মামার জন্য অপেক্ষা করতেছিলাম। এই হচ্ছে চাকরি, আসলে যারা পুলিশে জব করে তাদের অনেক কষ্ট হয়। তাদের হচ্ছে কোনো নিয়ম মেনটেন করে চলতে পারে না, অনেক পরিশ্রম করতে হয় তাদের। তারপরও মামা এত পরিশ্রমের মধ্যে আমাদেরকে সময় দেয়। এইদিকে হচ্ছে আমার ভাই, মানে আমার মেয়ের মামা, সে কাবার সামনে নিয়ে বসে আছে, তার মামার জন্য অপেক্ষা করতেছে, মানে হচ্ছে মামা এখনো আসে নাই। আমরা সামনে কাবার নিয়ে বসেছিলাম। ফাইনালি মামা চলে আসছে, আর মামাকে রিসিভ করার জন্য আমার মেয়ে এক বোতল পানি নিয়ে নিচে দাঁড়ায় ছিল। সেই যে মামা চলে আসছে, মামার সাথে মামার ছোট ছেলে অমি, মামি, ওরাও আসছিল। খুবই ভালো লাগতেছে, সবাই একসাথে হয়ে গেলাম। আসলে এরকম রোজা রমজানের দিনে সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। আর ইফতার টেবিলে যদি এরকম প্রিয় মানুষগুলা মানে শত ব্যস্ততার মধ্যে এসে আমাদেরকে সময় দেয়, তাহলে বোঝেন কার না ভালো লাগে। মামা এসব বলতেছিল, তোমরা আমার জন্য অপেক্ষা কেন করতেছিলা, ইফতার না তোমরা খাওয়া শুরু করে দিতা। সো আমরা বলতেছিলাম যে মামা আমরা একসাথে শুরু করব, সেটাই প্ল্যানিং ছিল, এই জন্য আপনার জন্য অপেক্ষা করতেছি, সমস্যা নেই, চলেন শুরু করি। তো আমরা খাওয়া শুরু করে দিলাম। আর খাইতে খাইতে অনেক কথা হইতেছিল, অনেক মজা হইতেছিল, অনেক আনন্দ হইতেছিল। আমার মামা এবং আমার ভাই বাবু দুজনেই ভীষণ ব্যস্ত, আর দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আমাকে একটা দিন এত সুন্দর করে দেওয়ার জন্য। এই দুইটা মানুষই আমার লাইফে খুবই স্পেশাল। ওদের দুজনের সাথে আমার অনেক ইমোশন, অনেক আবেগ, অনেক আনন্দ জড়িত। এই দুইটা মানুষকে দূর থেকে দেখলেও আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, যারা ভালো আছে। ওদের কথা বলতে গেলে কেন জানি আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি। হয় না একটা মানুষের কাছে খুব স্পেশাল সফট কর্নার বলতে কেউ থাকে, এই দুইটা মানুষ আমার সেই স্পেশাল। এই দুইটা মানুষ যদি আমার সামনে থাকে, তাহলে পুরো দুনিয়ার শক্তি আমার মনের মধ্যে পাই। আমার মেয়ে এদিকে তার মামা অমিকে খাওয়াইতেছে, ছোট মানুষ, তারপরও এটা হচ্ছে তার মামা, সে অনেক যত্ন করে তার মামাকে খাওয়াইতেছে। মাশাআল্লাহ, অমি এখন অনেক শান্ত হয়ে গেছে, আর অনেক সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে, খুব ভালো লাগে তার কথাগুলো। তো বাবু বাড়ি বিয়েটা করাইলাই? হ্যাঁ তুমিও তো, তোমার না করাইলে ওই না খালি বাবু বাড়ি করাই। তোমার না করাইলে ওই না, তো বাবু বাইরে করাইলাই? বাবু বাইরে করাই তুমি বাদ, তোমার না করাই। অনেক দুষ্টুমি করতেছিলাম অমির সাথে। অমির কথা হচ্ছে তার বাবু ভাই যদি বিয়ে করে তাহলে তাকেও বিয়ে করাইতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার প্রিয় মানুষগুলোর জন্য, সবাই যেন ভালো থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।